আসসালামু আলাইকুম। তো ভাবলাম হঠাৎ করে একটা ভিডিও করি, খুব মন চাইলো। আমার হাতে একটা প্যাকেট দেখতে পারতেছেন। এটার মধ্যে কি জানেন? এটার ভিতরে হচ্ছে বিশাল এক ভালোবাসা। কিছু কিছু জিনিস হয়তো বা প্রকাশ করা যায় না, আজকে মন চাইলো করি। তো আমরা 3 বোন, যত ঝগড়াঝাটি যত কিছুই হোক, কখনো কেউ কাউরে ছাড়া একবারে ভালো লাগে না, কেউ কাউরে ছাড়া থাকতে পারি না। প্রচণ্ড ভালোবাসি আমি আমার বোনদের, আমাকে ওরা খুব ভালোবাসে। তো যেহেতু যে যার মতো যার যার সংসার নিয়ে ব্যস্ত, তো আজকে বলছিলাম যে যেহেতু আমার হাজব্যান্ড দূরে থাকে, হ্যাঁ, কাজে অনেক দূরে যাওয়া আসা করে, বাচ্চাদের জন্য তো আর বাইরেও যাইতে পারি না। তো শুধু বলছিলাম যে আমার খেজুরটা না শেষ। তো দেখেন কি করছে আমার বোন, ইফতারি করার পরে সাথে সাথে ও আমার জন্য মনে করছে যে যেহেতু আমি সেহরির সময় খেজুরটা খাইতে পছন্দ করি, তা আমার বোন কিন্তু আমার পাশাপাশিই থাকে, হ্যাঁ, আমার বাসার পাশেই থাকে। তো আমার বোন জানে যে আমি হচ্ছে খেজুরটা খুব পছন্দ করি। আর হচ্ছে ইফতারি তো শেষ হয়ে গেছে, যেহেতু সেহরির সময় আমি খেজুরটা খাই। তো আমার বোন ইফতারিটা শেষ করেই আমার জন্য খেজুর নিয়ে আসছে। আসলে খেজুর এখানে যতখানি হোক, খেজুরটা দিয়ে গেছে এটাও না, মানে কিনতে তো অনেক কিছুই পাওয়া যায় খেজুর বা টাকা হইলে, কিন্তু এই যে যতগুলা খেজুর দিয়ে গেছে, এটা কোনো কিছুতেই সম্ভব না, কারণ এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কোনো কিছু দিয়েই কিনা যায় না, ঠিক আছে? তো ভাবছে হয়তো বা যে আমার আমার আপা যদি সেহরির সময় খায় কই পাবো, যেহেতু বাচ্চা নিয়ে তো এতবার বের হইব না বাসার থেকে, আর আমার একটু বাসা থেকে বের হওয়াও পছন্দ না, আমি ওইভাবে বেরও হই না, আমার বোনরা জানে। তো এর জন্য ইফতারি সাইরাই আমার জন্য দিয়ে গেল যে আপা নাও খেজুরটা খায়ও। তা আমি ভাবছি কালকে কিনবো, বের হইলে কালকে খেজুরটা নিয়ে আসবো। তো ও আজকেই দিয়ে গেছে। তো খেজুরটা হয়তো বা এখানে অনেক পরিমাণ না বা অনেক দাম না, কিন্তু এই খেজুরটা যে আমার বোন যে আমাকে দিয়ে গেছে, এটা আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস, ঠিক আছে? কারণ আমিও সারাদিন রোজা ছিলাম, আমার বোনও সারাদিন রোজা ছিল। সারাদিন রোজা রাখার পরে শরীর কিন্তু ইফতার করার পরে একবারে ক্লান্ত হয়ে যায়। তো ইফতারটা খুলে আমার বোন আমার জন্য খেজুর নিয়ে আসছে। কালকেও নিয়ে আসছিল ফালুদা। তো যাই হোক, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কার বাসায় এমন বোন আছে, 1টা 2টা 3টা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর বোন থাকা খুবই ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ আমার 2টা বোন আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।